আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুব অর্থ সংকট। অর্থ একদম হাতে থাকছেই না, যা আসছে আবার সেটা চলেও যাচ্ছে। তারই একটি সুন্দর রেমেডি বলবো। এটা সবাই করতে পারবেন, পুরুষরাও করতে পারবেন, মহিলারাও করতে পারবেন, সবাই করতে পারবেন। এটা দারুণ কাজ হবে আপনাদের। যে কোনো শুক্লপক্ষে, একটা মাসের দুটো পক্ষ, একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। এই শুক্লপক্ষের দিন শুক্রবার, যেদিন হবে শুক্রবার, সেই শুক্রবার দিন এটা করবেন। 1 টাকা করে দুটো কয়েন নেবেন, 1 টাকা করে দুটো কয়েন নেবেন, আর একটা হলুদ সুতো নেবেন। হলুদ সুতো, কাপড় সেলাই করে সে সুতো হবে, একটু মোটা হলেও অসুবিধা নেই। স্নান করে আপনাদের বাড়িতে যে তুলসী মন্দির আছে বা তুলসীর গাছের যেখানে লাগানো আছে, টবে হোক বা নিচে হোক, সেখানে যাবেন, একটি ধূপকাঠি নিয়ে ধূপকাঠিটা লাগাবেন। লাগিয়ে 1 টাকার দুটো যে কয়েন নিয়ে গেলেন, একটা কয়েন তুলসী গাছের গোড়াতে দিয়ে দেবেন। দুটোই দিয়ে দেবেন, আমি বলছি আপনাদের, দুটোই কয়েন দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই যে হলুদ সুতোটা, ওটা আপনি 7 পাক তুলসী মায়ের গাছের গোড়ার দিকে একটু দিয়ে দেবেন, মানে গাছের গোড়ার দিকে একটু তুলসী মাকে দিয়ে দেবেন। ওই 7 পাক যখন দেবেন, আপনার কত টাকা দরকার, হঠাৎ কী দরকার, আপনি সেটা মনের আশা করে বলবেন, বলে প্রণাম করবেন। আর যে দুটো টাকা ছিল, একটা টাকা মা তুলসীর ওখানেই থেকে যাবে, আর একটা টাকা তুলসী তলা থেকে নিয়ে চলে এসে আপনার ক্যাশ বাক্সে বা আপনার পকেটে রেখে দিন। একটা তুলসী পাতা নিয়ে আসবেন, একটা তুলসী পাতা, আর কয়েনটা আপনার পকেটে রেখে দিন বা ক্যাশ বাক্সে রেখে দিন। আর মেয়েরা আপনারা পার্সে রাখবেন। দেখবেন অর্থ সমস্যা আপনাদের ঠিক আস্তে আস্তে দূর হয়ে যাবে। কোনো পয়সা খরচ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মানে দুটো টাকা সেটা তুলসী মাকে দিলেন, আর একটা টাকা আপনার কাছে রাখলেন, একটি তুলসী পাতা। এর বিরাট অলৌকিক পরিবর্তন পাবেন। সবাই ভালো থাকুন, আপনাদের সকলকে নমস্কার।